This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, অত্যন্ত ভয়ঙ্কর দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা সিকিমে। সেখানে নির্মীয়মান সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গে ধস এবং সেই ধসে জলপাইগুড়ির 9 জন সহ মৃত বাংলার 11 জন। এখনো পর্যন্ত সুড়ঙ্গের ভিতর কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ কতটা এগিয়েছে, কি অবস্থা আমরা জানবো। আমরা কথা বলবো প্রসেনজিৎ, গ্রাউন্ড জিরোতে উপস্থিত হয়েছেন আমাদের সহকর্মী। প্রসেনজিতের কাছে সরাসরি আমরা চলে যাব। প্রসেনজিৎ, ঠিক এই জায়গাটা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? তুমি একটু আগেই সমস্ত আপডেট তুলে ধরছিলে, উদ্ধার কাজ এখন কোন জায়গায় রয়েছে? আর ইতিমধ্যে অক্সিজেনের অভাব যেটা বলা হচ্ছে, তার মধ্যে মিথেন গ্যাস লিক করছে, খুব স্বাভাবিকভাবেই তো তাহলে অনেক বেশি বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যেই উদ্ধার কাজ চালাতে হচ্ছে। কি অবস্থা এখন? দেখো, আমি প্রথমে ওই দিকে ছবিটা দেখাই, যে ঘাতক টানেল, তার সামনে একাধিক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে এনডিএফ এর বিভিন্ন জওয়ানরা ভিতরে ঢুকছেন। দুটো গাড়ি এইমাত্র ঢুকেছে ভিতরে, অন্তত 8 জনকে চিহ্নিত করা গেছে যারা বিভিন্ন এলাকায় আটকে আছেন। যদি তারা বেঁচে থাকেন তাদেরকে উদ্ধার করে আনা অথবা তাদের দেহগুলোকে শনাক্ত করে নিয়ে আসা। আমি আরেকটা জিনিস দেখাবো, এই যে মানুষগুলো বাংলার বিভিন্ন প্রান্তের, কেউ কলকাতায় বাড়ি, কেউ মাথাভাঙায় বাড়ি, কেউ অন্যান্য জেলায় বাড়ি, যারা তাদের সহকর্মীদের গতকাল হারিয়েছেন এবং এখনও যারা ভিতরে আটকে আছেন, যদি বেঁচে ফেরেন তাদের অপেক্ষায় এরা আছেন। আমি একবার এদের সঙ্গে কথা বলি, যারা প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে এই যে টানেল, যেই টানেলের নির্মাণ কাজ করেন। আপনার নাম কি এবং কোথায় বাড়ি? আমার নাম অসিত মাইতি। কোথায় বাড়ি? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। কি কাজ করেন ভিতরে আপনারা? আমি ভিতরে কাজ করি, বাইরে বাইরে কাজটা করেন। এই যে ভিতরে যে মিথেন গ্যাসের কথা বলা হচ্ছে, মানে কালকে কি কি ঘটনা ঘটলো? মিথেন গ্যাসেই ব্লাস্ট হয়েছে, হঠাৎ আওয়াজ পেলাম বাইর থেকে, এই বুলার ছিঁড়ে গেল, তবে লোকজন আসলো, সবাই দেখতে গেলাম। যে দেহগুলো বার করা হচ্ছে অক্ষত আছে? একটা অক্ষত নেই। যারা প্রথম স্টাইপে বেরিয়েছিল তারা অক্ষত ছিল, হাসপাতালে নিয়ে গিয়ে তারা সুস্থ হয়েছে, বাকিগুলো এরা নেই। তো এই যে ভিতরে যে বাকি যারা আটকে আছে, যদি বেঁচে থাকে এরকম একটা বলা হচ্ছে, কিন্তু বেঁচে কি থাকা সম্ভব? 100% না। কেন? জল গিয়া ঝলসে গেছে। যারা অনেক গেছে, আমরা যে দেখতে গেছিলাম, আমরাই বেহুশ হয়ে গেছিলাম। মানে মানে অক্সিজেন কিচ্ছু থাকে না? না, অক্সিজেন নাই। আর এখানে যে একটা মানে গ্যাসের যে গন্ধ, সেই গন্ধে মাথা ঘুরছিল, হাত পা কাজ করে না, শরীর কাঁপতে থাকে, বা অচানক সবাই নিচে পড়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে। আচ্ছা প্রসেনজিৎ, Just আপনাদের কাছ থেকে 20 একটু জানতে চাইবো, কতজন ওনারা বেরিয়ে আসতে এত ঘন্টা পেরেছেন? কেটে গেল। কতজন কালকে যারা কাজ করছিলেন ভিতরে, তো কতজন কাজ করেন নরমালি সাধারণত এট এ টাইম? ওটা আমাদের যে ফোরম্যান আছে, তিনি বলতে পারবেন কতজন আছে। মোটামুটি 27-28 জন। কতজন কালকে বেরোতে পেরেছেন ওখান থেকে? 10 জনই তো। 10 জনের মতো। বাকি 25-26 জন আটকে আছে। হ্যাঁ। আর আপনাদের অভিজ্ঞতা বলছে যে বেঁচে থাকার সম্ভাবনা নেই। 1%ও বেঁচে থাকার সম্ভাবনা নেই। একদম শুনতেই পাচ্ছ, যে কর্মীরা, যে শ্রমিকরা প্রতিদিন এখানে কাজ করেন, তারা বলছেন এই ঘাতক মিথেন গ্যাসের প্রভাবে এই এলাকায় এত ঘন্টা পর বেঁচে থাকার ন্যূনতম সম্ভাবনা নেই। ইতিমধ্যে যে দেহগুলোকে বার করা গিয়েছে, সেই দেহগুলো ঝলসে গিয়েছে, কারণ মিথেন গ্যাস থাকা মানেই সেই এলাকায় অক্সিজেন না থাকা, এবং গোটা দেহগুলো ঝলসে গিয়েছে। এবার আমি দেখাই, একের পর এক বিভিন্ন গাড়িগুলো আসছে, এবং আমি একবার ওদিকটায় নিয়ে যাব যেখানটায় উদ্ধার কাজ করা হচ্ছে, সেই ঘাতক টানেলের সামনে, একদম গ্রাউন্ড জিরোয়, শুধুমাত্র TV9 বাংলা। আমি একবার ছবিটা দেখাই। সিকিম পুলিশের তরফ, সিকিম প্রশাসনের তরফে, নামচি পুলিশের তরফে পুলিশ কর্তারা রয়েছেন, তারাও সহযোগিতা করছেন। NDRF-এর টিম কাজ করছে। দুটো অ্যাম্বুলেন্স গিয়েছে, আরও একটি অ্যাম্বুলেন্স দেখো ভিতরে কিছুটা এগোলে যদি জুম করা যায়, দীপান একটু এদিক দিয়ে এগিয়ে আসা যেতে পারে টানেলের ভিতর দিকটাতে। আরও একটি অ্যাম্বুলেন্স দেখো ভিতরে দাঁড়িয়ে আছে। সমস্তটাই কিন্তু প্রিকশনারি মেজার, কারণ ঘাতক মিথেন ভিতরে কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে, যা যে কোনো মুহূর্তে, আরেকটু এগিয়ে আসতে হবে, যে কোনো মুহূর্তে কিন্তু প্রাণ কেড়ে নিতে পারে, সেই আশঙ্কার জায়গা থেকেই। এবং যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, ঝাঝালো গন্ধ নাকে আসছে, আমি বেরিয়ে যাচ্ছি, দেখাচ্ছি, আমি জানি এই জায়গাটা বিপদ আছে। এই যে ভিতরে দেখো ধোঁয়ার মতো দেখা যাচ্ছে, যে কথাটা NDRF-এর জওয়ানরা বলছিলেন
ভিতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, যে কারণে তারা মাস্ক পরে যাচ্ছেন। সিকিম পুলিশের কর্তারা আমাদেরকেও বলছেন এই টানেলের ভিতর না যেতে, যে কোনো জায়গা থেকে মিথেন গ্যাস লিকেজ হতে পারে এবং সেই যে ঝাঁঝালো গন্ধ গ্যাসের, সেই গন্ধ কিন্তু আমরাও পাচ্ছি, যে কারণে সতর্কতামূলক জায়গা, প্রিকশনারিমূলক জায়গাগুলো ছাড়া, মাস্ক ছাড়া, যে বিশেষ মাস্ক পরে ইন্ডিয়ার জওয়ানরা যাচ্ছেন, ভিতরে যেতে না করা হচ্ছে, কারণ বিপদ প্রতি মুহূর্তে উৎপেতে আছে। তবে ইন্ডিয়ার প্রসেনজিৎ, তুমি জওয়ানরা একেবারে সেই টানেলের কাছে চলে গিয়েছো এবং যে কারণে তোমাকে অত্যন্ত প্রাণের ঝুঁকি নিয়ে তুমি সেখানে কাজ করছো, যে কারণে তোমাকে প্রশাসনের তরফ থেকেও বলা হচ্ছে যে কতটা ডেঞ্জারাস ওই জায়গাটা। আমি আসছি, আবারও তোমার কাছে আসছি, তুমি একটু সাবধানে কাজ করো ওখানে। প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাই। See, trace, so abhi tak 11 bodies have been recovered, but 11 casualty it is there. So we are yet to have another 14 people trapped inside. So the rescue operation is still going on. 14 people को ट्रैक किया गया है। अभी जो टीम गया है अंदर, not all 14 have been tracked, but they are because अंदर कुछ दिखाई अच्छी तरीके से तो नहीं दिखाई दे रहा है. So जितना भी है वो लोग जहाँ जहाँ पे मिलता है उसी को निकाल रहे हैं. अभी क्या ये रेस्क्यू टीम जाएगा अंदर इनको रेस्क्यू करने के लिए? 2 रेस्क्यू टीम जा रहा है अभी. सो एक है माइन सेफ्टी टीम, एक टीम जा रहा है और दूसरा NDRF का टीम जा रहा है अंदर. सो वी आर अरेंजिंग फॉर दैट. टीम तो अभी जाएगा, मतलब सिचुएशन क्या है? सिचुएशन है थोड़ा चैलेंजिंग, क्योंकि वहाँ पे इन्वायरमेंटल चैलेंजेस हैं. तो अभी गैस का है, मीथेन का है, कार्बन मोनोऑक्साइड का मेन है. तो देखते हैं अभी क्या होता है. फिर थोड़ा सा ये सब दलदल है, थोड़ा ये सब चैलेंजेस है, उसकी वजह से हमें देखना है कि क्या कर सकते हैं. किसी को ट्रेस किया गया है अंदर? हाँ, अभी हमने 8 और बॉडीज़ को आइडेंटिफाई कर लिए हैं और फिर अब देखते हैं अभी जाने के बाद, রেসপন্স करने के बाद. প্রসেনজিৎ রয়েছেন আমার সহকর্মী, আমি আরও একবার প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, আমরা যেটা শুনলাম যে NDRF এর টিম একটা এবং মাইন সেফটির একটা টিম, অর্থাৎ দুটো উদ্ধারকারী টিম তারা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তারা কি ভিতরে গিয়েছে না? তার সঙ্গে উদ্ধারকারী দলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে অত্যন্ত চ্যালেঞ্জিং সেখানকার সিচুয়েশন এখন। এক হচ্ছে অক্সিজেনের কম হওয়া, দ্বিতীয়ত মিথেন গ্যাস, কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা শোনা যাচ্ছে যে কার্বন মনোক্সাইড, তার সঙ্গে মোকাবিলা করে সেখানে উদ্ধারকারী দলকে পৌঁছতে হবে এবং সেখান থেকে কেউ আটকে আছেন কিনা তাদেরকে উদ্ধার করতে হবে। কি অবস্থা এখন, কি সিচুয়েশন? দেখো, এই মুহূর্তে পরপর দুটো দল ভিতরে চলে গিয়েছে, দুটো গাড়ি চলে গিয়েছে, তৃতীয় আর একটি গাড়ি ওই খুব কাছাকাছি আছে, যদি একটু এগিয়ে আসা যায়। গাড়িটার যেহেতু লাইট জ্বলছে আমরা বাইরে থেকে কিছুটা দেখাতে পারবো। সেই গাড়িটা প্রিকশনারি স্টেপ হিসাবে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, যদি কোনো বিপদের জায়গা থাকে সেই জায়গা থেকে দ্রুত যাতে কাউকে রেস্কিউ করে নিয়ে আসা যায়। ঠিক আমার পাশে দেখাবো নামচির SP, তিনি কিন্তু একদম গ্রাউন্ড জিরো দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন। ম্যাডাম নেতৃত্ব দিচ্ছেন পুরো এই অপারেশনটাকে। সিকিম অ্যাডমিনিস্ট্রেশন তারা যেমন হেল্প করছে, NDRF এর টিম কাজ করছে, NHPC কাজ করছে। ভিতরে কার্যত যতটুকু আমাদের চোখ যাচ্ছে ধোঁয়ায় ভরা, যে ধুয়ো ঘাতক মিথেন গ্যাস, ফলে কিচ্ছু দেখা যাচ্ছে না। আরও কি বিপদ? আরও বিপদ হচ্ছে মিথেন গ্যাস থাকলে সেই জায়গা থেকে দ্রুত অক্সিজেন ছড়ে যায়, অর্থাৎ গোটা এলাকায় অক্সিজেনের রেশ মাত্র। আমি একবার SP ম্যাডামের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যদি কথা বলা সম্ভব হয়। मैडम वी आर ऑन लाइव, देख रहा है सारा देश। कितना चैलेंज है, आप खुद यहाँ पे है, लीड कर रहे हैं आप, कितना चैलेंज अभी है आप लोगों के? चैलेंज ऐसा है ना, अंदर जाने के लिए वी नीड एक्सपर्ट टीम. सो एक्सपर्ट टीम इज NDRF एंड अभी आज से माइन सेफ्टी टीम भी आ रखा है. सो अंदर जाना पड़ेगा एंड देन द ऑक्सीजन रिक्वायरमेंट इज़ देयर एंड देन अंदर कुछ कार्बन मोनोऑक्साइड का भी परेशानी कर रहा है. सो इसलिए इट इज़ क्वाइट चैलेंजिंग. इसलिए अभी अटेम्प्ट किया है 2 एम्बुलेंस और 1 कैंपर को भेज के द अटेम्प्ट इज़ बीइंग मेड नाउ. एवं कोई भी इतना सारा लोग है, लेकिन मास्क के सिवाय ऑक्सीजन के छोड़ के जा तो नहीं पाएगा। नो अंदर कुछ ही डिस्टेंस तक जा सकते हैं, उसके बाद हम नहीं जा सकते. इसलिए एक्सपर्ट टीम ही जा सकते हैं अंदर. एक स्मेल भी आ रहा है, एक स्मेल यहाँ पे भी आ रहा है। नहीं, अंदर तो आपको दिखाई दे रहा है ना, इतना वो पानी भी वो भर रहा है और दैट वो जो कीचड़ से वो भी आ रहा है ना. सो वन स्मेल इज देयर
लेकिन हम नहीं बोल सकते कि किसका स्मेल है। একদম পুলিশ কর্তারা যেটা বলছেন যে কিসের স্মেল তারা বলতে পারছে না, কিন্তু ভিতর থেকে স্মেল আসছে, প্রচুর কাদা বালি জল নেমে আসছে ভিতর থেকে, যেখানে ব্লাস্ট হয়েছে সেই জায়গা থেকে। কিন্তু এনডিআরএফ জওয়ানরা যারা প্রতিনিয়ত এই চ্যালেঞ্জের মুখে বিভিন্ন দেশের জায়গায় বিভিন্ন অপারেশন চালান, তারা কিন্তু বলে দিচ্ছে ভিতরে ঘাতক মিথেন আছে, যে মিথেন মানুষের প্রাণ নিয়ে নিতে পারে মাত্র কিছু মুহূর্তের মধ্যে। যে কারণেই প্রিকশনারি মেজার্স নিয়েই কিন্তু তারা এগোচ্ছে। আমি একবার অডিটটা দেখাই। প্রচুর যে কর্মীরা বিভিন্ন ফেজে এখানে কাজ করেন এই টানেলে, তারা দাঁড়িয়ে আছেন, সিকিম পুলিশের টিম দাঁড়িয়ে আছে, সেই কর্মী সমর্থকরা দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যেই যে দেহগুলোকে বার করে নিয়ে আসা হয়েছে, সেই দেহগুলো নিয়ে যাওয়া হয়েছে। তাদের যে পরিজনরা ইতিমধ্যেই এসে গিয়েছেন, তারা পৌঁছে গিয়েছে সেই হাসপাতালগুলোতে, এবং প্রচুর মানুষ যারা এখানে আটকে আছেন, তারা কিন্তু এখানে আটকে আছেন। সেই ছবি একদম গ্রাউন্ড জিরো থেকে একমাত্র টিভি চ্যানেল TV9 বাংলা, যারা আমরা পৌঁছে গিয়েছি সেই ঘাতক টানেলের সামনে। ইতিমধ্যেই বাংলার 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, যারা সিকিমের এই প্রান্তে কাজ করত। তারা মারা গিয়েছেন, এবং ভিতরে যারা আছেন তাদেরও বেঁচে থাকার যে আশঙ্কা, মানে বেঁচে থাকার যে জায়গাটা অত্যন্ত ক্ষীণ। সেই জায়গায় দাঁড়িয়ে উদ্ধার কাজ চলছে। কর্মীরা যারা এখানে অন্যান্যরা কাজ করেন বিভিন্ন ঠিকাদারি সংস্থার মাধ্যমে, তারা দাঁড়িয়ে আছেন। বিভিন্ন অ্যাম্বুলেন্স নিয়ে এসে রাখা হয়েছে, বিভিন্ন বেড তৈরি রাখা আছে, সমস্ত পরিকাঠামো কিন্তু তৈরি করা হচ্ছে। রাতভর এই অপারেশন চলবে, রাতভর এই অপারেশন চলবে। আপাতত ভিতরে যারা সিকিম প্রশাসন বলছে 25 থেকে 27 জন আছেন, কিন্তু এনডিআরএফ বলছে 8 জনকে ট্রেস করা গিয়েছে, বাকিদেরকে এখনও ট্রেস করা যায়নি। যে 8 জনকে ট্রেস করা গিয়েছে তাদেরকে বার করে নিয়ে আসতে হবে। তারা যদি জীবিত থাকেন অথবা তারা যদি মরে গিয়ে থাকেন, সেক্ষেত্রে দেহগুলোকে শনাক্ত করে নিয়ে আসতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কঠিন চ্যালেঞ্জের মধ্যে এই মুহূর্তে এনডিআরএফের টিম ভিতরে ঢুকেছে, এবং আরও একটি অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকেছে। তার পাশাপাশি এসপি নামটি যেটা বলছিলেন, মাইন্ড সেফটি টিম এবং টানেলের যে সেফটি টিম, তারাও একটু ভিতরে ঢুকেছে। তাদের যে এক্সপার্টরা, তারা ভিতরে ঢুকেছেন, তারাও দেখছেন কোথায় ব্লাস্ট হয়েছে, কত পরিমাণ মিথেন বেরোচ্ছে, কী ধরনের বিপদের আশঙ্কা, এবং সেই জায়গা থেকে কিভাবে রেস্কিউ অপারেশন চালানো যেতে পারে, যেখানে এই বাকি শ্রমিকদের উদ্ধার করে আনা যায়। সরাসরি TV9 বাংলায় গ্রাউন্ড জিরো থেকে সেই কভারেজ দেখাচ্ছি। এই গোটা এলাকা জুড়ে কার্যত থমথমে একটা জায়গা, যে জায়গায় কার্যত শোকগ্রস্ত মুখগুলো দাঁড়িয়ে আছে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে, কখন কি হয়। গ্রাউন্ড জিরোয় সেই ঘাতক টানেলের সামনে থেকে ক্যামেরাম্যান দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা, সাউথ সিকিম। ধন্যবাদ প্রসেনজিৎ। আর এই যে সিকিমের টানেলে ভয়াবহ ধস আর সেই ধসে মৃত এই রাজ্যেরই বাংলারই 11 বাসিন্দা। মৃতরা সকলেই মাটিয়ালি ব্লকের বাসিন্দা। পরিযায়ী শ্রমিকের কাজ করতে সিকিম গিয়েছিলেন বলেই খবর। এদিকে দেহ ফেরাতে পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 9 জন অ্যাফেক্টেড আছেন, তো সেই নিয়ে আমরা আইডেন্টিফাই করেছি ওনাদের ফ্যামিলি মেম্বার্স যারা মানে যারা যাওয়ার জন্য চেয়েছিলেন, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একজন ADM র্যাঙ্ক অফিসার আর আমাদের একজন ডিএসপি ওইখানে মানে পৌঁছে গেছেন সেই কোঅর্ডিনেট করার জন্য। যা হেল্প লাগবে আমরা ফ্যামিলি মেম্বার্সকে দেব। আমাদের নর্থ বেঙ্গলের IG স্যারও এখানে পৌঁছে গেছেন, তিনি সবগুলো কোঅর্ডিনেট করছেন।